আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে কিছু যাকাতের মালগুলো জমা করে রাখলেন যে সকালবেলা গরিব দুঃখীর মাঝে এটা বন্টন করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জমা রেখে যখন ইশারের রক্ত চলে আসলো, ইশারের নামাজের জন্য আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি ইশারের নামাজের জন্য যখন মসজিদে নববীর মধ্যে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী আইয়ুব আনসারীকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু আইয়ুব আনসারী, এই যে যাকাতের মালগুলো দেখতেছো, এটা আমি সকালবেলা গরিব দুঃখী অসহায়ের মাঝে বন্টন করে দেব। এই মালগুলো আজকে তুমি পাহারা দেওয়ার ব্যবস্থা নাও, এই মালগুলো আজকে তুমি পাহারা দাও। সকালবেলা আমি এই যাকাতের খেজুরগুলো অসহায় গরিব দুঃখীর মাঝে বন্টন করে দেব। আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি এই মালগুলো পাহারা দেব। রাত্রে বেলায় যখন আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী যাকাতের মালগুলো পাহারা দিচ্ছেন, রাত্রে বেলায় একজন চোর চলে আসলো। চোর আসার পরে এই যাকাতের খেজুরগুলো তার নিজের থলের মধ্যে তুলতেছেন। আবু আইয়ুব আনসারী চোরকে ডাক দিয়ে বলতেছেন, কে তুমি? এই যাকাতের মালগুলো কেন তুমি তোমার নিজের থলের মধ্যে ভরো? আল্লাহ রাসূল তো এটা কাল সকালবেলা গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিবেন। চোর ডাক দিয়ে বলতেছে, ও আবু আইয়ুব আনসারী, সকালবেলা তো আল্লাহর রাসূল এটা আমাদের মাঝেই বন্টন করে দিবেন, তো আমি যদি এখনই নিয়ে যাই এটা তোমার অসুবিধা কি? নবীর সাহাবী চিন্তা করছেন, ঠিকই তো বলেছে, এটা তো সকালবেলা তাদের মাঝে আল্লাহর রাসূল বন্টন করে দিবেন, তো সে এখন নিলেই অসুবিধা কি? আচ্ছা তুমি নিয়ে যাও। সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজের জন্য আসলেন, নামাজ শেষ করে আবু আইয়ুব আনসারীকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু আইয়ুব আনসারী, রাতের বেলায় যে চোর আসছিল, চোরকে তুমি ছেড়ে দিলে কেন? নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে বলল সকালবেলা তো আল্লাহ রাসূল এটা আমাদের মাঝেই বন্টন করে দিবেন, তো আমি যদি এখনই নিয়ে যাই তাহলে অসুবিধা কোথায়? আমি চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তাদের মাঝেই তো আপনি বন্টন করে দিবেন, তো আমি চিন্তা করলাম সে এখন নিলে তো কোনো অসুবিধা নেই, এর জন্য তারে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও আবু আইয়ুব আনসারী, তুমি ধোঁকাবাজের চক্রায় পড়েছিলে, সে একজন ধোঁকাবাজ মিথ্যাবাদী, তুমি সাবধানে থেকো, সে কিন্তু আবারও আজকে আসবে। নবীর সাহাবী রাসূলকে বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি সাবধানে থাকবো, দেখি সে আজকে এসে পালিয়ে যায় কেমনে। রাত যখন গভীর হয়ে গেল, চোরটা আবার চুরির উদ্দেশ্যে মসজিদে নববীর মধ্যে আসলেন। মসজিদে নববীর মধ্যে এসে যখন খেজুরের থলে, যখন খেজুরগুলো তার নিজের থলের মধ্যে ভরতেছেন, তখন নবীর সাহাবী পিছন থেকে গিয়ে চোরকে জড়ায় ধরছেন। জড়ায় ধরার পরে বলতেছেন যে আজকে তোমারে আমি যাইতে দেব না, পালায়া যাইতে দেব না, তোমারে আমি এখন নবীর দরবারে নিয়ে যাব। আমার হাত থেকে আজকে তুমি পালিয়ে যাইতে পারবে না, আমি তোমারে আজকে নবীর দরবারে, নবীর কাছে নিয়ে যাব। বলতেছে, ও আবু আইয়ুব আনসারী, আমারে তুমি আজকে ছেড়ে দাও, আমার ঘরের মধ্যে আমার বিবিরা, আমার ছেলেমেয়েরা অনেক দিন ধরে না খেয়ে রয়েছে, আমারে তুমি আজকে ছেড়ে দাও। বলতেছে না, তোমার কোনো অজুহাতই আমি মানবো না, তোমারে আমি এখন নবীর কাছে নিয়ে যাব, নবীর দরবারে নিয়ে যাব। দেখবেন অনেক চোর রাত্রে বেলায় চুরি করলে দেখা যায় তাদের শরীরের মধ্যে অনেক তেল মাখিয়ে আসে, তো চোরটা তেল মাখিয়ে আসছে, যখন ঝাঁকি দিছে নবীর সাহাবীর কাছ থেকে ছুটে চলে গেছে, আর ধরে রাখতে পারে নাই। নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী তারে আর ধরে রাখতে পারে নাই, তার হাত থেকে পালিয়ে গেছে। সকালবেলা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আবু আইয়ুব আনসারী, তুমি রাত্রে বেলায় চোরকে ধরার পরেও চোরকে আবার ছেড়ে দিলে কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তারে ধরেছিলাম ঠিক আছে, কিন্তু চোরটা শরীরের মধ্যে তেল মেখে আসছিল, আমি তারে ধরে রাখতে পারি নাই, আমার কাছ থেকে সে ছিটকে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু আইয়ুব আনসারী,
তুমি সাবধানে থেকো, সে কিন্তু একটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, সে কিন্তু আজকে আবারও আসবে, তুমি সাবধানে থেকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার সাহাবী আবু আইয়ুব আনসারী বললেন, দেখি প্রথম দিন তারে ছেড়ে দিয়েছি, দ্বিতীয় দিন আমার কাছ থেকে পালিয়ে গেছে, আজকে আমি খেয়াল করে থাকব যে আজকে দেখি আমার কাছ থেকে সে কিভাবে পালিয়ে যায়। গভীর রজনীতে চোরটা আবার আসছে চুরি করার জন্য মসজিদে নববীর মধ্যে। যখন খেজুরগুলো তার থলের মধ্যে ভরতেছেন, তখনই পিছন থেকে গিয়ে রশি নিয়ে তারে বেঁধে ফেলেছে যে তোরে আজকে আমি আর পালায় যাইতে দিতে দেব না, দেখি তুই আজকে কেমন করে আমার কাছ থেকে পালিয়ে যাস। চোরটাকে দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে ফেলেছে। চোর আকুতি মিনতি করতেছে, আমার আজকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসব না। বলে না, আমারে তুই 2 দিন আমার কাছ থেকে তুই পালিয়ে যাইতে পেরেছিস, আজকে আমি আর তোরে পালিয়ে যাইতে দিতে দেব না, তোরে আমি এখন আমার নবীর কাছে নিয়ে যাব। আল্লাহ নবীর সাহাবীকে রিকোয়েস্ট করতেছেন, আকুতি মিনতি করতেছেন। আল্লাহ নবী বলতেছেন, না তোরে আমি আজ ছেড়ে দেব না। বলতেছে, ও আবু আইয়ুব আনসারী, তোমার যদি আমি কোরআন শেখায়া দেই তাহলে তুমি আমার ছেড়ে দিবা নাকি? আবু আইয়ুব আনসারী চিন্তা করলেন, চোরের মুখে কোরআনের কথা, তো দেখি তুমি আমারে কি কোরআন শিখাবা, দেখি বলো দেখি। বলতেছে, এই যে আজ ধরে 3 দিন যাবত তুমি এই খেজুরগুলো তুমি পাহারা দিচ্ছ, জাকাতের মালগুলো পাহারা দিচ্ছ, আমি তোমারে কোরআনের এমন একটা আয়াতের কথা জানায়া দিতে চাই, এমন একটা আয়াত শেখায়া দিতে চাই, যেই আয়াতটা তুমি আমল করলে আল্লাহ তাআলা 70 জন ফেরেশতা দিয়ে তোমার এই মালগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এমন একটা কোরআন আয়াত আমি তোমাকে শেখায়া দিতে চাই, বলে দিতে চাই, যে আয়াতটা তুমি আমল করলে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে 70 জন ফেরেশতা নাজিল করে তোমার এই মালগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করে দেবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে ঠিক আছে বলো। তখনই চোর আয়াতুল কুরসির এই আয়াতটা আবু আইয়ুব আনসারীকে শিখায়া দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নবীর সাহাবী আবু আইয়ুব আনসারীকে এই কোরআনের আয়াতটা শিখায়া দিলেন, চোরকে ছেড়ে দিলেন। সকালবেলা আল্লাহ রাসূল যখন আবার ফজরের নামাজের জন্য আসলেন, নামাজ শেষে আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলেন, ও আবু আইয়ুব আনসারী, রাত্রেবেলায় যে চোর আসছিল, চোরকে বেঁধে রাখছিলা, রাখার পরেও তারে ছেড়ে দিলা কেন? নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমারে কোরআন শিখায়া দিয়েছেন, কোরআনের এমন একটা আয়াত শিখায়া দিয়েছেন, সে চুরি করতে আসছে 3 দিন, এই আয়াতটা আমি যদি পড়ি আল্লাহর পক্ষ থেকে 70 ফেরেশতা এই মালগুলো পাহারা দিবে। আয়া রাসূলুল্লাহ, আমার এই মালগুলো পাহারা দেওয়ার আর প্রয়োজন নাই, চোরের কাছ থেকে এমন একটা জিনিস আমি শিখায় নিছি ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ নিজের পক্ষ থেকে 70 জন ফেরেশতা নাজিল করে দিয়ে এই মালগুলো পাহারা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে সত্যটাই ঠিক শিখাইছেন, তুমি যদি আমল করো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 জন ফেরেশতা নাজিল করে তোমার এই মালগুলো পাহারা দিবে, তোমার সত্যটাই শিখাইছেন। তখন আবু আইয়ুব আনসারী চিন্তা করলেন যে একজন চোর আমারে কোরআনের আয়াত শিখাইছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চোরের সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু আইয়ুব আনসারী, এই ব্যক্তিটা চোর ছিল না, এই ব্যক্তিরা ছিল ধোঁকাবাজ, মিথ্যাবাদী, শয়তান, ইবলিস, শয়তান ছিল। তখন আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের মুখে কি কোরআনের আয়াত মানায় নাকি? সে আমারে ভালো জিনিস শিখাইবে কেন? সে তো শয়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তানও ঠেলাই পড়লে সত্য কথা বলে। শয়তান তোমারে ঠেলাই পড়েছিল, তো এর জন্য তোমারে সত্য কথাটা জানায়া দিবেন। প্রিয় বাবাজিরা আমার, আজকে সমাজের মধ্যে, মহল্লার মধ্যে এমন শ্রেণীর ব্যক্তিদেরকে পাওয়া যায়, তারা ঠেলাই পড়লে সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? তারা ঠেলাই পড়লে সত্য কথা বলে। তো যে কথা বলতেছিলাম বাবাজিরা আমার, তাহলে আয়াতুল কুরসি যদি আমরা আমল করি, আমাদের ধন সম্পদ যে আছে, মালগুলো আছে, এগুলো আল্লাহ তাআলার
নিজের পক্ষ থেকে ৭০ জন ফেরেশতা নাজিল করে দিয়ে এইগুলো আমাদের পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিবেন। এর জন্য সকল ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই আয়াতুল কুরসি মুখস্থ করবেন, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন, মুখস্থ করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।